তুমি আমাকে লাই বললে? এত বড় সাহস তোমার? না স্যার, আমি আপনাকে লায়ার বলিনি। দুটোর মধ্যে একটা, মানে আপনি লায়ার হতেও পারেন, কিন্তু আপনি মিথ্যে কথা বলেছেন কিনা সেটা শুধুমাত্র আপনিই জানেন। আমি তো সেটা বলতে পারবো না স্যার। কিন্তু আপনার কাছে অপশন দুটো, হয় আপনি মিথ্যে কথা বলছেন, আর তা না হলে আপনি কিছু জানেনই না। তাছাড়া এইরকম তো কোনো রুলস হতে পারে না স্যার। আমি যখন ছুটিতে আছি তখন আমি যেখানে ইচ্ছে যেতে পারি। আজকে যদি আমি কলেজের হোস্টেল থেকে কোথাও যেতাম তাহলে সেটা আপনাদের রেসপন্সিবিলিটি। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য। কিন্তু আমি যখন এখন ছুটিতে আছি তখন তো আপনি আমাকে বারণ করতে পারেন না স্যার। তাছাড়া এরকম কোনো রুলস নেই। তাছাড়া আমি যখন ছুটিতে আছি আর আমার ছুটিটা যখন অ্যাপ্রুভ, তখন আপনারাও সে জায়গায় কিছু বলতে পারেন না স্যার। টেকনিক্যালি আপনার বলার কোনো রাইটস নেই। তাছাড়া এই কলেজের একজন ডিরেক্টর আমাকে পারমিশন দিয়েছে, আমি তার কাছ থেকেই পারমিশন নিয়েছি। হ্যাঁ, যদি পারমিশন নিয়েছো তাহলে আমাকে সেই পারমিশন লেটার দেখাও। কোথায় কোথায় পারমিশন লেটার কোথায়? পারমিশন যে সবসময় লিখিতভাবে দিতে হবে তার তো কোনো মানে নেই স্যার। দেখো, আলবাত লিখিতভাবে দিতে হবে। তোমার সঙ্গে আমার ফর্মাল রিলেশন। তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে থাকো বলে। এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি বললেন? আপনাদের বাড়ি মানে? না মানে আমাদের বাড়ি মানে আমার বাবার ফ্ল্যাটে। বাবা, আপনি হঠাৎ এত পার্সোনাল স্পেসে ঢুকে পড়লেন। অন্য সময় তো নিজের মাকে নাম ধরে সম্বোধন করেন। আর যাই হোক, আপনাদের বাড়িতে আমি জোর করে তো থাকতে চাইনি। আপনার বাড়ির লোক আমাকে ইনভাইট করেছেন। হ্যাঁ, সেই জন্যই তুমি একেবারে মাথায় উঠে গেছো, সমস্ত রুলসের ঊর্ধ্বে চলে গেছো। মানে ভাবছো যে মুখে একটা কিছু বলে দিলাম হয়ে গেল। না না, তোমার আদি স্যারের যা চিন্তা যা ভাবনা সেটা তো আমাদের নাও হতে পারে, আমরা তো অন্য কিছু ভাবতে পারি। আপনি বহু বচনের কথা কেন বলছেন স্যার? আর তো কেউ বাধা দিচ্ছেন না, শুধুমাত্র আপনিই বাধা দিচ্ছেন। বলুন আপনার চিন্তা। আচ্ছা স্যার, এই বিশেষ চিন্তাটা কিসের কারণে এটা আমি জানতে পারি? যেহেতু তুমি আমাদের কলেজে পড়ো, আমাদের হোস্টেলে আছো, তাই আমাদের চিন্তা। তাই আমরা চাই না যে আমাদের কলেজ কোনো দুর্নামের সঙ্গে জড়িয়ে যায়।